আন্টির একটা সালাম দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টিরা, সবাই কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর করে সালাম দিছো। গুড। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা প্রতিদিন আমাদের পাশে আছেন থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পড়ছে কি ফুলাই পড়ছিল, তসনস করে লইছে। ফুলাই পড়ছিল না? এই যে ফুলাই পড়ছিল। একখান যাবো, সব একখান যাবো। আমাদের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, প্রায় অনেক গাছে ফুল ধরে গেছে গা। এই যে অনেক গাছে ফুল ধরে গেছে গা। কিন্তু কে করলো এই কাজটা আসলে বুঝতে পারতেছি না। গাছগুলো সব উঠে রাইখা দিছে জায়গায়, কিন্তু কেন এরকম করলো, কী কারণে এরকম করলো কিছু বুঝতে পারতেছি না। মনে হয় যে আমাদের বাগান দেখে মনে হয় কারো সহ্য হইতেছিল না, হয়তো হিংসা হয়েছে, এর জন্য করে এইভাবে মানুষের ক্ষতি করে। আসলে মানুষ বুঝলাম না এমন কেন। আমরা একটু ফকিদের বাসায় গিয়েছিলাম, তো এই সময় ফাঁকা বাড়ি পাইছে, আর বাড়ির মানুষজন তো এরকম একটা ছিল না। তখন এই কাজটা কি বড় মানুষে করছে না ছোটো মানুষে করছে জানি না। দেখেন কতটি গাছ উঠে ফেলাইছে, মরিচ গাছ, বেগুন গাছ। আমার বাগানটা তছনছ করে ফেলাইছে। এত সুন্দর করে শ্রম দিলাম বাগান করার জন্য, এখন সেই বাগানের মরিচ গাছ, বেগুন গাছ ছাগলের খাওয়ানো হইতেছে। আসলে এগুলা লাগাইলেও হইতো, কিন্তু গাছটা হাল্লুক হয়ে যাব, দুর্বল হয়ে যাব। এই জন্য চিন্তা করলাম আমার কিছু নতুন চারা আছে, ওই চারাই লাগাই দিই। আর কিছু নতুন ছোট ছোট চারা পাশে লাগাইছিলাম, ওটির সাথে এক সমপরিমাণ একসাথে বড় হইব আর ভালো লাগবো। এই জন্য এগুলা লাগাইলাম না। হ্যাঁ, এই ফুল পড়লে সমস্যা নাই। হ্যাঁ, ওই তো এক্সট্রা ফুল, মুসি ফুল ওগুলোর কয়। এদিকে হইছে উস্তা গাছ হইতাছে, এদিকে হইলো আমাদের উস্তা গাছ হইতাছে। এই উস্তা গাছ হইলো এইভাবে আমরা জালের সাথে বাবাই দিব, পুরো একদম জালের লগে সুন্দরভাবে উস্তা হইব। আর এই যে সেই পুরান বেগুন গাছ, একটা বেগুন গাছ রাখছিলাম, অনেক বেগুন হয়েছে মাশাআল্লাহ। দেখেন অনেকগুলো বেগুন হয়েছে কিন্তু না, দেখুন এই একটা একটা দুইটা, তারপর এই যে হয়েছে তিনটা, এই যে একটা চারটা, এই যে একটা অনেক বেগুন 27 রয়েছে মাশাআল্লাহ। দেখেন এদিকে আমাদের দুন্দুল গাছে ফুল আইসা গেছে, এই যে অনেকগুলো ফুল আসছে। কিছুদিন পরে হয়েছে দুন্দুল ধরবে গাছে। আর এদিকে হয়েছে সেই মোরগ ফুল গাছ, যে মুসালিন নিজের হাতে লাগাইছিল। এই সেই মোরগ ফুল গাছ হয়ে গেছে খুব সুন্দর। আর এদিকে দেখেন পেঁপে গাছে যে পুরনো পেঁপেগুলো আমরা খেয়ালাইছি, পরে এখন হয়েছে আবার ওই যে নতুন করে পেঁপে ধরতেছে, ফুল পেঁপে তো অনেক উপরে, গাছটা অনেক বড় হয়েছে, নতুন করে আবারও পেঁপে ধরতেছে। এদিকে হলো কিছুদিন আগে এই দুন্দুল গাছটা আমরা ওই যে উঠায় আইনা এদিকে লাগাইছিলাম। তো এই যে দুন্দুল গাছটা মোটামুটি একটু ভালো বড় হয়েছে। আর এদিকে জাংলা ছিল না, এর জন্য বাইতে পারে নাই। তো এখন হয়েছে আমি এই জাংলায় কিছু কঞ্চি দিয়ে দিলাম, কঞ্চি দিয়া তারপর এই যে দুন্দুল গাছটা আমি উঠাইয়া দিলাম। আর এদিকে দেখেন দুন্দুলও ধরছে, এই যে
এই যে একটা ছোট্ট দুন্দুল ধরছে, তারপরে যে আরও ছোট ছোট অনেক দুন্দুল ধরছে দেখেন। কারণ গাছটা হলো একটু উঠাই দিলাম, কিছু কঞ্চি দিয়ে দিলাম এদিকে জাংলায়, আর গাছটা উঠাই দিলাম। এখন বেশ তাড়াতাড়ি হয়তো বড় হয়ে যাব, আরও দুন্দুল হইব। এদিকে দেখেন এই তেলটা, তো এই তেল যখন থেকে বের হয়েছে তখন থেকে হয়েছে আমি এই তেলটা ব্যবহার করি। আর তেলটার নাম হয়েছে দেখি কুমারিকা। দেখেন কুমারিকা তেলটা, ভিতরে কিছু গাছ গাছলা কি আছে না আছে বুঝি না, আসলে তেলটা খুব ভালো কাজ করে মাথায়। আমি সবসময় এটাই ব্যবহার করি। তো কয়দিন ধরে হলো তেল শেষ হয়ে গেছে, আর দোকানেও তেল ছিল না। তারপর এটা ঘরে ছিল, এই যে এটা একটু ব্যবহার করলাম। তো ব্যবহার করার পর হয়েছে এখন চুল সব উঠা যাইতেছে গা। তো গতকালকে আবার হইলো এই তেলটা আনা হয়েছে। রাগ মানুষকে ধ্বংস করে। দেখেন রাগের মাথায় ছাগলের তো চোখটা সারা জীবনের জন্যই অন্ধ হইল, আর আমাদের হইল কিছু অর্থদণ্ডী, যা অনেক টাকা করলাম, ব্যয় করলাম এটার পেছনে। ইংলিশন, তারপর ওষুধ ডরব, বেশ কিছু টাকাই খরচ করলাম এটার পাশে, কিন্তু ভালো তো হইল না চোখটা। এটাও অনেক কষ্ট পাইল। আসলে যারাই হাঁস মুরগি গরু ছাগল পালি সবাই হয়েছে একটু সতর্ক থাকবেন। আসলে ওই যে দেখেন ওই বেড়াটা ভাঙার কারণেই হয়েছে আজকে এই ছাগলটার এই অবস্থা। তাই দেখেন সেই রোজার ভিতরে আনছি হলো এই জামার পিসটা, আসলে গরমের জন্য হইলো পরার লেগে আনছি। গরম যায় শীত আইসা পড়তেছে, জামার বানাইয়া দেয় না কুরিয়া দর্জি। আজকে হয়েছে অনেক রাগ হয়ে গেছি গা, যে আসলে জামা হয়েছে অন্য টেলাস দিয়ে বানামো। অনেক রাগ করার পর হয়েছে এই যে এখন হলো কাটতেছে। কাটতে যাবার কয় মাস থুয়ে দেবো ঘরে, আর কোনো ঠিক নাই। কয় মাস রাখবেন? প্রিয় ভাই বোনেরা, সবাই হয়েছেন আপনারা আমাদের একজন পরিবারের মতো, আর আমরাও হয়েছি আপনাদের একজন পরিবারের মতো। তো আপনারা আমরা সবাই হয়েছি একটা পরিবারের মতো বা আপনের মতো। সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যদিও ভুলটুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আসলে আপনাদের সাথে হলো একটু দুষ্টামি করলাম। দুষ্টামি বলতে কি সত্য কথাই, আসলে আপনাদের সাথে কয়দিন আগেও শেয়ার করছিলাম যে কাপড়টা আনছি বানায় দেয় না। আসলে একটু কুইরা টাইপের, মানে কাপড় চোপড় বানানোর বেলা কাপড় চোপড় বানাইতে গেলা মানে একটু আলসামি করে, বানাইতে চায় না খুব সহজে। তবে ঘরেরটা একটু সহজে বানাইতে চায় না, কিন্তু ওই এমনি অন্য মানুষেরটা ঠিকই তাড়াতাড়ি বানায় দেয়। অর্ডারি মাল খুবই তাড়াতাড়ি বানায় দেয়, কিন্তু ঘরেরটা একটু লেট করে। বাড়া হয়েছে, বৃষ্টি নামছে। তো টাপুটু বৃষ্টি পড়তেছে হালকা পাতলা। তো তখন শুনছি যে আমি কাপড় চোপড় সহজে বানাই দিই না। আসলে কি বাড়ির কাপড় চোপড়, তো এই জন্য কি বেশ একটা টাকা দেয় না, বা আমিও করি না, একটু আলসেমি করি। বিভিন্ন কাজ করি, জানেন কৃষি কাজ করি, আবার মাঝে মাঝে মাছ ধরি, অনেক এই কাজের ফাঁকে ফাঁকে দেখা গেছে করা হয় না। তো আজকে ওনাকে আমি কাপড়টা কাইটা আসলেই দেবো। তো কাপড়টা হচ্ছে নাইরা পরবো, তো নাইরা বানাই দিতেছি। তো বাইরে সুন্দর বৃষ্টি, কাপড়টা পড়তেছে। তো নাইরা কাইটা এই যে এখন আবার সিলাইতেছি। আজ ভাবছি যে আজ সিলিয়ে না সিলিয়ে মেশিনতে উঠবো না, কারণ এই কাপড়ের জন্য অনেক কথা শুনতেছে, আমার অনেক কথা বলছে যে বাড়ির কাজ করি না, ওনাকে
ভালোবাসি না, ওনার কাজ করে দিই না, অনেক কথাবার্তা। তো যার কারণে আজ আমি কাপড় বানিয়ে দিব এই প্রতিজ্ঞা করছি। তো এখন এই হাতা লাগাইতেছি। তো একটা কাজ মানুষ করতে করতে তার কিন্তু আর ভালো লাগে না। সেই কাজটা আমি প্রায় 20 বছর ধরে করতেছি। আমার এখন আর কি অতিষ্ঠ মনে হয়, খুব খারাপ লাগে এই কাজটা করা। কিন্তু তারপরে কী করব, বাড়ির কাজ, আবার আশেপাশের মানুষ কিছু কাজ দেয়, না করে পারি না। তো আমার ছেলে এসে বসছে, মশালি কী আনছে বাবা, কাঁকড়া নিয়ে এসেছি। পাঁচ দিয়ে না পাঁচ। কাঁকড়া দেখে খেলতেছে। তো এই যে এখন আমার হাতা লাগানো শেষ, এখন আমি জামার সাইড সেলাই করতেছি। আশা করি কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাব। নাইরা, তো নাইরা এর আগে আমি কিছু নাইরা বানাইছি। তো ওই নাইরা দেখে ওনার খুব পছন্দ হয়েছে, যে বলছে যে আমাকে এটা নাইরা বানাই দিবেন। তো ওই কাপড়টা হলো খুব সফট কাপড়, তো ছাপা প্রিন্ট। এই কাপড়টা মাপ দেওয়ার সময় খুব হিসাব করতে হয়, কারণ কাপড়টা ধোয়ার পরে মাপ এলোমেলো হয়ে যাব। তো এই জন্য আমি কিছু বাড়তি রাখলাম।